আর ঠিক দুদিন পর ধর্মতলায় ২১শে জুলাইয়ের সমাবেশ। ২১শে জুলাই শহরের যান নিয়ন্ত্রণে তৎপর কলকাতা পুলিশ। শহরের যানবাহন সচল রাখতে নির্দেশিকা লালবাজারের। ২১শে জুলাই ভোর ৪টে থেকে রাত ৯টা পর্যন্ত শহরের বেশ কিছু রাস্তায় যান চলাচলে নিয়ন্ত্রণ রাখা হয়েছে। ভোর ৩টে থেকে রাত ৮টা পর্যন্ত পণ্যবোঝাই যানবাহনে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আমার স্ট্রিট, বিধান সরণি, কলেজ স্ট্রিট, স্ট্র্যান্ড রোড সহ একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় যান চলাচলে নিয়ন্ত্রণ জারি করা হয়েছে। এর আগেই দেখেছিলাম যে কলকাতা হাইকোর্টের তরফে কলকাতা পুলিশকে সমস্ত বিষয়ে নজরদারি দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছিল এবং সেই মতোই কিন্তু শহরের যানবাহন চলাচল সচল রাখতে লালবাজারের তরফে মুহূর্তে নির্দেশিকা দেওয়া হয়েছে এবং সমস্ত গুরুত্বপূর্ণ রাস্তাগুলিতে যান চলাচল নিয়ন্ত্রণ করতে হবে। আরো বিস্তারিত জানবো, অরিত্র ঘোষ রয়েছেন আমাদের প্রতিনিধি নিউজরুম থেকে। অরিত্র, কলকাতা পুলিশের তরফে এবং লালবাজারের তরফে যেমনটা ইতিমধ্যেই বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, নির্দেশ দেওয়া হয়েছে যাতে কোনো রকম সাধারণ মানুষের ক্ষেত্রে এবং পাশাপাশি যান চলাচলে কোনো রকম কোনো সমস্যা তৈরি না হয়। দেখো, একদমই তাই। কলকাতা হাইকোর্টের তরফ থেকে স্পষ্টত গতকালকে বলে দেওয়া হয়েছিল যে ২১শে জুলাই সভা ঘিরে সাধারণ মানুষ থেকে শুরু করে নিত্যযাত্রী যারা রয়েছেন তাদের ক্ষেত্রে যেন কোনো রকম অসুবিধা না হয়, এরকম একটা নির্দেশিকা আদালতের তরফ থেকে দেওয়া হয়। তারপরেই কিন্তু কলকাতা পুলিশের নগরপাল মনোজ ভার্মা শনিবার সকাল থেকেই কার্যত শহরের উত্তর থেকে দক্ষিণ প্রান্ত, ডায়মন্ড হারবার রোড সহ যে সোনারপুর বারুইপুরের যে সংলগ্ন বাইপাস রয়েছে প্রত্যেকটি জায়গা তিনি ঘুরে দেখেন এবং খতিয়ে দেখেন। যেটা লালবাজার সূত্রে খবর যে কার্যত ট্রাফিক ম্যানেজমেন্টের বিষয়টি নিয়ে একদম হাতে কলমে পুরো বিষয়টি খতিয়ে দেখেছেন কলকাতার নগরপাল মনোজ ভার্মা। একই সাথে ডিসি ট্রাফিক থেকে শুরু করে জয়েন্ট সিপি ট্রাফিক এবং ওসি ট্রাফিক এবং শহর কলকাতা যতগুলি ট্রাফিক গার্ড রয়েছে সমস্ত বিভাগের কর্তাদের সাথে কথা বলেছেন তিনি, বৈঠক করেছেন তিনি। এবং তারই মধ্যেই কলকাতা পুলিশের তরফ থেকে, লালবাজারের তরফ থেকে যে নির্দেশিকা সামনে আসছে তাতে ২১শে জুলাই শহরের যান চলাচলকে স্বাভাবিক রাখতে স্মুথ ট্রাফিক সিস্টেম যাতে অ্যাভেলেবেল থাকে সেই বিষয়টিকে নজরে রাখা হচ্ছে এবং বেশ কিছু নির্দেশিকা লালবাজারের তরফ থেকে জারি করা হয়েছে। যার মধ্যে উল্লেখ্য ২১শে জুলাই ভোর ৪টে থেকে রাত ৯টা পর্যন্ত পণ্যবাহী যান চলাচল এবং যাত্রীবাহী যান চলাচলের ক্ষেত্রে একাধিক নিষেধাজ্ঞা থাকছে। নির্দেশিকায় যেটা বলা হচ্ছে যে আমার স্ট্রিট, বিধান সরণি, কলেজ স্ট্রিট, ব্রাবন রোড, স্ট্যান্ড রোড, বিবি গাঙ্গুলি স্ট্রিট, বেন্ট্রিন স্ট্রিট, নিউ সিআইটি রোড এবং রবীন্দ্র সরণি এই সমস্ত রাস্তাগুলিতে যান চলাচল, যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হবে। এবং একই সাথে ভোর রাত ৩টে থেকে ২১শে জুলাই রাত ৩টে থেকে সেদিনই রাত্রি ৮টা পর্যন্ত শহরে পণ্যবাহী সে অর্থে বড় বা ভারী যানবাহন কোনো রকমভাবে প্রবেশ করতে পারবে না। শুধুমাত্র অত্যাবশ্যকীয় পণ্য যেগুলি রয়েছে, যার মধ্যে এলপিজি গ্যাস সিলিন্ডার থেকে শুরু করে খাদ্যদ্রব্য, ওষুধের বিভিন্ন গাড়ি থাকবে, সেইগুলি প্রবেশ করতে পারবে শহরে এবং সেক্ষেত্রেও কিন্তু নিয়ন্ত্রণ করা হতে পারে যদি কর্তব্যরত ট্রাফিক আধিকারিকরা বিষয়টিকে মনে করেন। এছাড়াও যেটা উল্লেখ করা হচ্ছে নির্দেশিকায় যে পার্কিংয়ের ক্ষেত্রে একটা বড় সমস্যা দেখা যায় শহর কলকাতায়, যার মধ্যে ভিক্টোরিয়া মেমোরিয়াল সংলগ্ন যে এলাকাগুলি রয়েছে, যার মধ্যে হেস্টিংস ক্রসিং রয়েছে, লাভার্স লেন রয়েছে, কুইন্সওয়ে, ক্যাথিড্রাল রোড এবং তার সংলগ্ন যে এলাকা সেই সমস্ত জায়গায় কোনো রকমভাবে ২১শে জুলাই কোনো রকম গাড়ি পার্কিং করা যাবে না। এছাড়াও যানবাহন নিয়ন্ত্রণের ক্ষেত্রে আরও একটা বিশেষ নজর দেওয়া হচ্ছে কলকাতা পুলিশের তরফ থেকে যে ধর্মতলামুখী অর্থাৎ ২১শে জুলাইয়ের যে সভাস্থল বা ২১শে জুলাইয়ের যে সভা মঞ্চ, সেই ধর্মতলামুখী যে সমস্ত রাস্তা দিয়ে বড় মিছিল যাবে সেই সমস্ত রাস্তায় কোনোভাবে ট্রাম বা কোনো রকম গাড়ি দাঁড় করানো যাবে না। প্রয়োজন বুঝলে কর্তব্যরত ট্রাফিকের যারা আধিকারিকরা থাকবেন তারা যান নিয়ন্ত্রণ করতে পারে এবং প্রয়োজন হলে গাড়ির অভিমুখ ঘুরিয়েও দিতে পারেন সেই সমস্ত কর্তব্যরত আধিকারিকরা, এমনটা কিন্তু লালবাজারের তরফ থেকে নির্দেশিকায় স্পষ্টত বলে দেওয়া হয়েছে। খুবই উল্লেখযোগ্যভাবে আগামী সোমবার ২১শে জুলাই সপ্তাহের প্রথম কাজের দিন এবং সেই দিন একটা বড় বাড়তি চাপ থেকে শহর কলকাতায় যারা দূর দূরান্ত থেকে থাকেন, তারা অফিস যাত্রী রয়েছে, নিত্যযাত্রী রয়েছেন, স্কুল কলেজের অনেক পড়ুয়া রয়েছেন, স্বাভাবিকভাবেই তারা যেমন একদিকে আসবেন সেরকমই বিভিন্ন জেলা থেকে, শহরতলি থেকে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরাও এই সভায় যোগ দিতে আসবেন। সমস্ত কিছুকে মাথায় রেখেই যাতে স্মুথ ট্রাফিক মুভমেন্ট করা যায় শহর কলকাতায় সেই বিষয়টিকেও মাথায় রাখা হয়েছে এবং সেই কারণেই কিন্তু লালবাজারের তরফ থেকে একাধিক নির্দেশিকাও একদিকে যেমন দেওয়া হয়েছে, একই সাথে নগরপাল স্বয়ং শহর কলকাতার উত্তর থেকে দক্ষিণ এবং কানেক্টিভিটি রোড যেগুলি রয়েছে, ইএম বাইপাস থেকে শুরু করে ডায়মন্ড হারবার রোড, সমস্ত কিছুই কিন্তু সরজমিনে তিনি ঘুরে দেখেছেন এবং একই সাথে ট্রাফিক ম্যানেজমেন্টকে সচল রাখতে, স্বাভাবিক রাখতে দফায় দফায় বৈঠকও করেছেন লালবাজারের ট্রাফিক বিভাগের কর্তাদের সাথে। ধন্যবাদ জানাবো তোমায়। প্রতিনিধি অরিত্র ঘোষ ছিলেন নিউজরুম থেকে।
21শে জুলাই ভোর 4টে থেকে রাত 9টা পর্যন্ত যান চলাচল নিয়ন্ত্রণ করতে হবে। একাধিক নির্দেশিকায় মুহূর্তে লালবাজারের তরফে দেওয়া হচ্ছে। মূলত যে সমস্ত জায়গায় যানজট হয় সেই সমস্ত জায়গাগুলোতে যান চলাচল নিয়ন্ত্রণ করতে হবে, যাতে সাধারণ মানুষকে শাসক দলের সমাবেশের জন্য কোনো রকম কোনো সমস্যায় পড়তে না হয়।